মা আমি ঠিক পৌঁছে যাব। এদিকে তো রাব্বা আমাকে বকাঝকা করছে, বিয়ের আর 1 মাস বাকি, এদিকে কেনাকাটা কিছুই হয়নি, তুই আসলে তো সব কাজ হবে। মা আমি ঠিক ছুটি নেব, বিয়ের এখন 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানি না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি আর তোর বাপের মুখের কথা শুনতে পারছি না। আপনাকে আবার জানতে কে বললো? এতে আমার বলার কি আছে, বসেছিলাম তাই ভাবলাম একটু চা করি। আরে আপনি বাথরুমে যাবেন, লাইট তো জ্বালাবেন। আলো জ্বলে আর কি হবে, আমার কাছে তো দিন রাত সবই সমান। কোথাও লাগেনি তো? কিরে মন খারাপ করে বসে আছি, কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এতে আবার ভাবার কি আছে, ছুটি নিয়ে চলে যা। ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই, ওর কি হবে না হবে ও দেখে নেবে। আপনার মাকে খুব মিস করছেন তাই না? না মানে আজকে মার কথা ভীষণ মনে পড়ছে। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি সেটা ভেবে উঠতে পারছি না। কি কথা? যদি আপনাকে কথাটা বলি তাহলে আপনি হয়তো আমাকে খারাপ ভাববেন। আরে কি কথা সেটা তো বলুন। তার জন্য দায়ী আমি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল, এখানে আপনার দোষ কোথায়? এভাবে বলবেন না, অনেক কপাল করে আপনার মতন একজন মানুষ পাওয়া যায়।